আর মালিকের যদি আমি না পাই, এই জন্যই তো বসরা এলাকার নারী আবেদা, ও এলাকার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মধ্যে ও বেলায়াতের দরজা বন্ধ করেন নাই। বেলায়াতের দরজা খোলা, নারীরাও ওলি হতে পারে। রাবেয়া বসরিয়া একদিকে নারী বেলায়াতের রাস্তা পেয়েছেন, আবার পুরুষের মধ্যে হাসান বসরি বেলায়াতের রাস্তা পেয়েছেন। বসরা এলাকার দুইজন মহা সম্রাট, হাসান বসরির হাতে লাগলে মানুষ দিনদার হয়। রাবেয়া বসরিয়া ঘটনা আছে, একবার বান্দি আগুন নিয়ে দৌড়ায় আর পানি নিয়া দেখে এক হুজুর বয়ান করে, ও বান্দা জান্নাতের আমল করো, জাহান্নাম থেকে পানা চাও। রাবেয়া বসরিয়া বলে, জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া কি লাভ? আমি যদি জান্নাতে গিয়া মালিকের না পাই, ওই জান্নাত হবে আমার জন্য বড় জাহান্নামের কারণ। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়া ডুববেন। সর্বশেষ আল্লাহ জান্নাতে গিয়া বলবে, ফেরেশতারা আমার আদরের বান্দাদের জিজ্ঞেস করো মনটা খুশি নি? বলবে হ্যাঁ খুশি। কোন আবেগ আসেনি, মোহাব্বতের বাকি আসেনি? স্বাভাবিক মুমিনেরা বলবে, যেই ভিআইপি জান্নাত পাইছে আর কি আশা থাকতে পারে? কিন্তু যারা মালিকের আশিক, ওরা বলবে এখনো মন ভরে নাই, জান্নাত পাইছি, জান্নাতের মালিকের তো দেখতে পারি নাই। তখন আবার আল্লাহ বলবে, ফেরেশতা একটা এইভাবে স্টেজ করো, সুন্দর একটা মঞ্চ বানাও, আর আমার আশিকের ময়দানে হাজির করো। আজ আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সাথে মোলাকাত করব। আমার আশিকের আমাকে মোহাব্বত ভরে দেখবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওই দিনটা যদি তোমরা চাও মোলাকাত করবা, এখন থেকেই দুনিয়াতে নেক আমল করো। তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে, মন গড়া করলে হবে না। ইখলাস মানি খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। মদিনাওয়ালা নবীর তরিকায় আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে আমলটা সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে যদি 4টা গুণ পাওয়া যায় আমলে। আমি বিস্তারিত বলবো না, একটা না একটা গুণ হলো ইলম। আমল করার আগে বান্দা ইলম লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুনের ইলম অর্জন করাও ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, যাকাতের